থার্ড গিয়ারে 60-60-এর বেশি ওঠানো ঠিক হবে না, আরপিএম 4-5-এর মধ্যে রাখতে হবে, যেহেতু ব্রেকিং প্যাড চলতেছে। অনলি 20 কিলোমিটার রাইড করা বাইক রাইড করতেছি, সো বুঝতেই পারতেছেন। ও মাই গড, বাট হেডলাইটের আলো একেবারেই কম, হেডলাইটের আলো নাই বললেই চলে, বাট সিটির জন্য একেবারে বেস্ট। এবং এই বাইকটা হাইওয়েতে আমার মনে হয় খুব ভালো পারফর্ম করবে। সবচেয়ে বেশি ভালো পারফর্ম করবে হচ্ছে অফ রোডিংয়ে যদি আপনি রাইড করেন। সো অফ রোডিংয়ে রাইড করলে রয়্যাল এনফিল্ড ভালো পারফরমেন্স পাবেন হান্টার বাইকটা, কারণ হান্টার বাইকের ওয়েট একেবারেই কম। আর এটা হচ্ছে হর্নটাও একেবারে ক্লাসিক একটা হর্ন। আমি এইখানে একটু দাঁড়াই, আচ্ছা এইখানে না, একটু সামনে দাঁড়াই। হোয়াট এ সাউন্ড! তবে ইনিশিয়াল পাওয়ার বাইকটাতে যথেষ্ট বেশি, এবং বাইকের ক্লাসটা খুবই স্মুথ মনে হচ্ছে আমার কাছে। সো রয়্যাল এনফিল্ড নিয়ে যারা চিন্তায় আছেন শুধুমাত্র এই বাইকটা সিটির মধ্যে চালানো যাবে কি না, তাদেরকে বলতেছি সিটিতে চালানোর জন্য এবং হাইওয়েতে চালানোর জন্য, প্লাস হচ্ছে আপনি যদি বাইকটা হাইওয়ে ছাড়াও আপনি যদি অফ রোডিংয়ে রাইড করেন, তো সেটার জন্য আমার মনে হয় একদম বেস্ট পারফরমেন্স।